আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়ালের রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখো তোমাদের ভাইয়া আদা রসুন নিয়ে আসলো 3 কেজি 3 কেজি, কারণ আপুর ঈদ তো আইসা পড়ছে। কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম মাছের একুরিয়ামটা দেওয়া হলো। আজকে যে আদা রসুনগুলো নিয়ে আসলো এগুলো কাটতে হবে, কারণ এই যে বিকাল দিকে আমি আপুর একা একা মনে করো আদাগুলো ছিলে নিলাম। আবার আমি আপুরা পুরা রসুন কাটতে পারি না, কারণ এই জন্য ভাবলাম আদাগুলা ছিলে ফেলাই। বসে রয়েছি যখন, যেহেতু এই যে দেখো আদাগুলা ছিলে নিলাম। আদাগুলা ছিলতে ছিলতে পুরো মাথাটা ব্যথা ধরে দেখছে, এই কারণে আবার ভাবলাম একটু চা জাল দিয়ে খেয়ে নেই। এই যে দেখো একটু চা জাল দেওয়া হলো। এই যে ড্রাই কেক দিয়ে চা খাওয়া হলো, এখন খাবো। চা খাও পান করো যেটাই বলো আপুরে সেইটাই। এই যে মনে করো চাটা খাওয়া হয়েছে, এখন এই যে আদাগুলা ধুয়ে রাখছিলাম, এখন এই যে ছোট ছোট কিউট করে কেটে নিব। কেটে এইভাবে ফ্রিজে রেখে দিব। আর এই যে তোমাদের বাইরে সবজি নিয়ে আসলো, করলা, তারপরে যে ডাটা, তারপরে সজনে ডাটা, এগুলো নিয়ে আসলো। আপুরে যে সাথে হাট শক্ত মুরগি নিয়ে আসলো। বলো তো কত কি কি রান্না করবো, আছে দেখি কি রান্না করা যায়। এগুলো সব কুটে রাখি। আমার হেপিন হ্যান এখনো আসে নাই আপুরা, ভাবলাম বসে থেকে লাভ কি, আমি এদিকে এদিকে সব কেটে ফেলাই। এই যে করলা কাটা হলো, ডাঁটা কাটা হলো, সজনে ডাঁটা কাটা হলো। এই যে এগুলা কাটার পরে আমার হেপিন হ্যান আসলো। আসার পরে বললাম মুরগিটা একটু ছ্যাঙ্গায় নাও, পুড়ে নাও একটু, লোম থাকেতে। এই যে আমার কাটা হয়ে গেছে, এগুলো এখন রেখে দিব। ভাবলাম টাটকা টাটকা সব কেটে ফেলে আর পাতাগুলা দিয়ে দেওয়া হবে আমার হেপিন হ্যান্ডকে। মুরগিটা ছ্যাঙ্গায় যে কাপড় দিতে গেল আমার হেপিন হ্যান্ড, বললাম কাপড়গুলা দিয়ে দেওয়া সব মেঘলা মেঘলা দিন। আইসা এই যে মুরগিটা কাটতেছে, আমি এদিকে রান্নাটা বসায় দিলাম। অপুরো প্রথমেই দেখো করলা ভাজিটা করে নেই, আর ওই পাশে ভাত বসায় দেওয়া হলো। কারণ ঈদের কয়েকদিন আপুর একটু ঝামেলা থাকবেই, কারণ একটু সব কিছু পরিষ্কার করে নিতে হবে, গুছায় নিতে হবে। ঈদ বলতে কথা, মনে করো একদিন অ্যাকুয়ারিয়ামটা দেওয়া হলো, আজকে মনে করো আদা রসুনগুলো ছিলা হয়ে গেলে তারপরে মনে করো বাকি কাজগুলো আস্তে ধীরে করে নিব। কারণ আবার রোজা আছে, পুরা রোজা থাকতে হবে, এই কারণে বললাম যেগুলা যেগুলো আমাদের করতে হবে সাথে এগুলা সাইরা ফেলাই। এই যে প্রথমে পুরো করলা ভাজিটা বসাই দিলাম, সুন্দর করে চটকায় ধুয়ে নিছি লবণ দিয়ে। এই যে আমার হেপিন হ্যান্ড মুরগিটা কেটে দিল। এই যে দেখো ডিম সাথে। আর এদিকে পুরা জীবনের ফার্স্ট আজকে যে রান্না করব মুসুরির ডাল দিয়ে পুঁই শাক। তোমরা কে কে পুরা মুসুরির ডাল দিয়ে পুঁই শাক কখনো খাইছো নাকি কমেন্টস করে বলবা তো। পুরা আমি জীবনের ফার্স্টে যে আজকে রান্না করলাম। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এই যে ডালগুলা দিয়ে দেওয়া হইতেছে। কারণ আমিও পুরা জীবনও খাই নাই, কখনো খাই নাই, কিন্তু ওই যে ইউটিউব দেখে দেখি যে রান্না করে লোকেরা, ভাবলাম আজকে রান্না করে দেখি তো কেমন হয়। ভালো লাগলে তো আর আবার রান্না করে খাওয়া যাবে, আর না হলে তো ফেলে দিতে হবে। ভালো না হলে তো ফেলতেই হবে। তাহলে আপুর আমার রান্নাটা আছে কেমন হইতেছে কমেন্টস করে বলবা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা। তোমরা কে কে পুরা রোজার মানে ঈদ উপলক্ষে কাজ শুরু করে দিছো, আমি তো শুরু করে দিছি পুরা। এই যে দেখো এদিকে মনে করো যে মূলার তরকারি কালকে যে রান্না করা হয়েছিল জাল দেওয়া হইতেছে, আর এদিকে যে পুঁই শাক দিয়ে ডাউল রান্না করা হইতেছে। আর ওদিকে আমি মুরগিটা ধুয়ে নেই। মুরগিটা মনে করো সুন্দর করে ধুয়ে নেওয়া হইতেছে পুরা। আশা করি পুরা ব্লগটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। কারণ নতুন রেসিপি, আমিও পুরো প্রথম, তোমরাও প্রথম। কেউ কোনোদিন দেখা হয়ে যায়। ধুয়ে নিলাম সুন্দর করে মুরগিগুলা।
আর এই যা পুরা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার বাবার বাড়ির থেকে আম দেওয়া হয়েছিল, মানে জাগ দিয়ে রাখা হয়েছিল, যে ওগুলো পাকছে, মানে মনে পেকেছে আর ওগুলো কাঁচা রয়েছে, বললাম ওগুলো আবু জাগ দিয়ে রাখো আর পাকাগুলো আলাদা রাখো, খেয়ে ফেলা যাবে। এদিকে দেখো আমার মুসুরির ডাল দিয়ে পুঁই শাক এই যে কষানো হইতেছে। জীবনে ফার্স্ট আপুরা রান্না করলাম, এইভাবে আমি কখনো খাইও নাই, রান্নাও করি নাই। এই তরকারিটা ওই পাশে দিয়ে দিই, এদিকে মুরগির তরকারিটা এখন বসাবো। দেখো তারপরে আমি কি কি মশলা দেই, তোমরা কি আরো বেশি মশলা দাও নাকি? এই যে হলুদ মরিচ, যেমন ধরো প্রথমে পেঁয়াজ, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, মানে একটা তরকারি রান্না করতে তারপরে যা যা লাগে সবই দিয়ে দেওয়া হবে এখন। এই যে দেখো জিরার ফাঁকি, সবসময় তো দেখো আপুর আমরা ফাঁকি মশলা ব্যবহার করি। এই যে গরম মশলা ফাঁকি। তোমরা কে কে পুরো আমার মতো ফাঁকি মশলা ব্যবহার করো, ইউজ করো, কমেন্টস করে বলবা। পুরো আমি তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি, দেখাই, সবসময় ফাঁকি মশলা ব্যবহার করি। মাংস তরকারি রান্না পুরো আদা না দিলে তো হয় না। এই যে আদা দিয়ে দেওয়া হলো। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো প্লিজ আপুরা। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। ভুল ত্রুটি হইলে আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। আর এই যা পুরা মুরগির ঠ্যাং গিলা চামড়া কে কে পছন্দ করে, আমার তো খুবই পছন্দের খাবার। শক্ত মুরগি তো এই জন্য পুরো চামড়া ঠ্যাং দুইটা আগে দিয়ে দেওয়া হলো। সুন্দর করে ধুয়ে নিছি মুরগিটা, এখন দিয়ে দিব। ডিমগুলো একটু সরাই নিলাম, পরে দিব হয়ে গেলে। মনে করে যখন নামানোর সময় হবে তখন ডিমগুলো দিয়ে দেওয়া হবে। মারা পুরো এমনই হয়, ছেলের বউ বাসায় নাই, আমার নাতিটা বাসায় নেই, মেয়ে বাসায় নাই, আর পুরো মাংস রান্না করতে ভালো লাগে না, কারণ ওরা নাই, ওদের সাথে নিয়ে খাইতে পারবো না এই কারণে। কিন্তু মারা এমনই হয় আপুরা, ছেলে মেয়ের জন্য, নাই নাতুর জন্য কিছু খাইতে মন চায় না। এই যে দেখো আমার পুঁইশাক দিয়ে ডালটা কেমন হয়েছে, কমেন্টস করে বলবা। পুরা জীবনের ফার্স্ট, বারবার বলতাছি আপুরা, জানি না খাইতে কেমন হয়, যখন খাবো তখন বোঝা যাবে। এই যে আমার মুরগিটা কষানো হইতেছে, ডিম জাল দিয়ে কষানো হইতেছে, কারণ শক্ত মুরগি জাল দিতে হবে অনেক সময়। আমাদের সাথে তো একটু শেয়ার করলাম, মানে আমি বারবার পানি দিছি আর বারবার জাল দেওয়া হয়েছে। তাহলে তো শক্ত নরম হবে না মাংস, তোমার ভাইয়া খাইতে পারবে না।
এই যে দেখো, এই যে রসুন গিলা ছিলে নিলাম, পুরো সুন্দর করে ধুয়ে নিলাম, এখন ফ্রিজে রেখে দিব। এখন তো মনে করো আদা রসুন আছে, তারপরে নিয়ে আসলাম, কখন শেষ হয়ে যায় বলা যায় না। এই যে দেখো একদম সব মেখে গেছে মানে রসুনের ছিলকা দিয়ে। এই পিনে আমার বলতেছে আপা এগুলা করলো ফ্যান ছেড়ে দিয়া, গরম লাগে না পুরো, বলো ফ্যান না ছেড়ে কাজ করা যায়? ফ্যান ছাড়ছি তো সব এলোমেলো হয়ে গেছে একটা। এই যে আমার হেপিন হ্যান এখন ঘরগুলা মুছা নিতেছে। তাহলে আজকের ব্লগটা পরে কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আজকের মতো এই পর্যন্তই।